রাজধানীর স্কুলগুলোতে সরবরাহ করা বিভিন্ন বইয়ের চেয়ে রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় সরবরাহ করা বই খালি চোখে আরও নিম্নমানের মনে হলেও আমরা আসলে ল্যাবে পরীক্ষা করে নিশ্চিত করতে চাই কতটুকু মান রক্ষা করা হয়েছে এসব বইয়ে। প্রথমেই আমাদের বইগুলোর উজ্জ্বলতা মেপে দেখার চেষ্টা। এনসিটিবির বেঁধে দেয়া উজ্জ্বলতা ৮০% জায়গায় ঢাকার ভেতরের প্রাথমিকের বইয়ের কাগজের উজ্জ্বলতা ৬০ থেকে ৬৫%, আর ঠাকুরগাঁওয়ে সরবরাহ করা বেশিরভাগ বইয়ের উজ্জ্বলতা ৫৫%-এর নিচে। একইভাবে বইয়ের কাগজের জিএসএম নির্ধারিত ৮০ গ্রামের জায়গায় বেশিরভাগ বইয়েই ৬০ থেকে ৭০ গ্রাম দেখা যায়। এমন নিম্নমানের কাগজের বইয়ের লেখা, ছবি আর ছাপার অস্পষ্টতায় চোখ ছানাবড়া হবে যে কারো। চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, এতে শিশুদের চোখে বাড়তি চাপ যেমন পড়বে, তেমনি চোখের দীর্ঘস্থায়ী ক্ষতিও হবে। যখনই কোনো বাচ্চা ছেলে মেয়েদের কোনো একটা বই পড়তে গেলে পরে কষ্ট করে পড়তে হচ্ছে, মনোযোগ দিয়ে বুঝে শুনে এটি কী ওটা বোঝা যাচ্ছে না, চোখটা কুচকা যেতে হচ্ছে, দেখতে হচ্ছে, বুঝতে হচ্ছে, কাছে যেতে হচ্ছে, তখন বুঝতে হবে সামথিং ইজ রং দ্যাট, তাই না? এবং সেখানে বাচ্চার সবচেয়ে ক্ষতি। বাচ্চার চোখের মধ্যে স্ট্রেস পড়বে, তারপর তার রেটিনাল স্ট্রেস পড়বে, তার ব্রেনের মধ্যে তার স্ট্রেস পড়বে, কষ্ট হবে, এবং এই কষ্ট করার কারণে এই বাচ্চার চোখের ক্ষতি হবে। প্রভাবশালী একটি মুদ্রণ প্রতিষ্ঠানের মালিকের কাছে মানহীন বই সরবরাহের বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। পক্ষে বিপক্ষে একটা ইয়া হবে, ঠিক আছে না? আমাদের দিকে একটু খেয়াল রাখিয়ে না। এনসিটিবির মন্তব্য জানতে চাইলে সময় মতো এবং মানসম্মত বই দিতে ব্যর্থ হওয়ায় মুদ্রণ প্রতিষ্ঠানকে জরিমানা এবং কালো তালিকাভুক্ত করার পুরনো ঘোষণা সংস্থাটির। এইটুকুই বলতে পারি, অনিয়মকারীদেরও কালো তালিকায় আনা হবে, বিবেচনা করা হচ্ছে। তাদের সমস্ত রিপোর্ট পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা দেখবে। স্থায়ী উৎপাদন কমিটি তারা আমাদের বোর্ড সভায় সুপারিশ করবে, বোর্ড বিবেচনা করবে। তবে অনেক মুদ্রণ প্রতিষ্ঠানের দাবি, এবার যে অতি নিম্ন দরের টেন্ডার দেয়া হয়েছে তাতে অধিক মুনাফা লাভের জন্য এর চেয়ে ভালো বই প্রস্তুত করা সম্ভব নয়। আর এনসিটিবির পরিকল্পনা এরপর থেকে প্রাক্কলিত দরের 10%-এর নিচে দর গ্রহণ না করার। পরিকল্পনা বইয়ের উজ্জ্বলতা 80%-এর বেশি করারও। কাগজের ত্রুটিতে পার পেয়ে যাইতে পারে ওই যে দরের কারণে। এবার প্রাথমিকের বই আগেভাগে মাঠ পর্যায়ে পৌঁছালেও মাধ্যমিকের সব বই সময় মতো পৌঁছেনি সব জায়গায়। অনেক জায়গায় জানুয়ারির শেষ দিকে পৌঁছালেও কিছু স্কুলে বাকি রয়েছে। 1 তারিখে তো আমরা মোট 60টা বই পেয়েছিলাম। তারপরে 2-3 সপ্তাহ পর আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, তারপর বিজ্ঞান ও ডিজিটাল প্রযুক্তি বইটা পাইছিলাম। সবগুলো বই একসাথে পেতাম তাহলে আমাদের একটু ভালো হতো, একটু আনন্দ হতো, যা একটু পড়তে ভালো হতো। বইয়ের কোয়ালিটিগুলো খুব নিম্নমানের। আমার এখন ডিজিটাল প্রযুক্তি বইটা মানে ছিঁড়ে গেছে। এবছর 3,81,27,630 শিক্ষার্থীর মাঝে 30,70,83,517 কপি বই বিতরণের লক্ষ্য ছিল সরকারের। তবে শেষ মুহূর্তে আরও 3 লাখ বইয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন করে এখনও চলছে ছাপার কাজ। শিক্ষার্থীদের আংশিক পাঠ্য বই পাওয়ার কারণ এখনও এভাবে চলছে মুদ্রণের কাজ। এরপর বাধাই শেষে মাঠ পর্যায়ে যেতে সময় লাগবে আরও কয়েকদিন। সময় মতো সব বই না পাওয়ায় শিক্ষার্থীদের যে ক্ষতি, এরপর তার যেন আর পুনরাবৃত্তি না হয় প্রত্যাশা সেটিও। ফরহাদ বিন নূর, এখন নারায়ণগঞ্জ।